আজ রান্নার ঝামেলা তেমন নেই, তাই অগোছালো ঘরটা সুন্দরভাবে ডিপ ক্লিন করে মনের মতো সাজিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে 8টার। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাথে থেকো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, সকালবেলা এই যে ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ কমপ্লিট করে ব্যালকনিতে কিছুটা জামা কাপড় ছিল, তাই দেখছিলাম যে শুকিয়েছে কিনা। আসলে কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো একদমই শোকাচ্ছে না। তো যেইগুলো শুকিয়ে গেছে সেইগুলো ঘরে এনে রাখলাম, আর যেগুলো শোকায়নি সেগুলো একটু উল্টো পাল্টে মেলে দিলাম। তো জানলাটা খুলে দিলাম, বাইরের হাওয়াটা আসলে শুকিয়ে যাবে। তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। এখানে যত বাসন ছিল সমস্ত বাসন আমি এখানে এই যে গুছিয়ে নিয়ে এখন পুরো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, নিয়ে একটু ভাতটা বসিয়ে দেব। আসলে আজকে রান্নার ঝামেলা তেমন নেই, তার কারণ হচ্ছে কালকে হাজব্যান্ড গেছিলো বাপের বাড়িতে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই যে আম নিয়ে এসছে, তো সেই জন্য কিন্তু অনেক তরকারি বেঁচেছিল। মানে আমি অনেক রান্না করেছিলাম, যেহেতু সানডেতে একটু রান্নাটা বেশি হয়। তো দেখলাম যে খাবারটা না রয়ে গেছে, মানে আমি আর মাম্মাম খেয়েও রাতের বেলায় যখন হাজব্যান্ড বাড়ি আসলো, ও বলল আমি আম দিয়ে রুটি দিয়ে খাবো, আমি কোনো তরকারি খাবো না। তাই জন্য কিন্তু অনেক তরকারি রয়ে গেছে, মাছের ঝোল, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, শাক, মানে সব কিছুই আছে। তাই ভাবলাম যে আজকে তাহলে রান্না ঝামেলা থেকে একদম মুক্তি, মানে আজকে কোনো ঝামেলা নেই। তাই দেখো রান্না নেই তাতে কি হয়েছে, কিন্তু ঘরের কাজ তো আর থেমে নেই। তো এইদিকে ইন্ডাকশানে ভাত হচ্ছে, আর এদিকে দেখো যত বাসন ছিল সমস্ত বাসন মেজে এখানে জল ঝরাতে দিয়ে দিলাম, আর রান্নাঘরের ওভেনটাও কিন্তু সুন্দরভাবে ক্লিন করে নিলাম। তো আজকে ভাবছি যে একটু ঘরটা না ক্লিন করব। অনেক দিন ধরেই ভাবছি, উপরের ঘরটা কিছুতেই হচ্ছে না। আসলে সকালবেলা এত চাপ থাকে রান্না বান্না, এই জন্য ডিউটিতে যাই। তো ভাবলাম যে সামনে তো মাম্মামের স্কুল খুলে যাচ্ছে, তো তখন তো আরও সময় পাবো না, আরও চাপ বেড়ে যাবে। তো ভাবলাম এই ফাঁকে কিন্তু ঘরটা একটু হাত দেওয়াই যেতে পারে। তো দেখো কালকে রাতে হাজব্যান্ড বাড়িতে এসেছে, তো মা কি পাঠিয়েছে চলো তোমাদের দেখাই। দেখো এগুলো পুরো গাছের আম, তো অনেক আম কাঁচা দিয়েছে, অনেক আম পাকা আছে। তো রাতের বেলা হাজব্যান্ড নিয়ে এসে মানে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিল, তাই ভাবলাম যে পাকা আমগুলো আলাদাভাবে রেখে দিই আর কাঁচা আমগুলো আলাদাভাবে রেখে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ, জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ, এই আমগুলো না ভীষণ বড়। এগুলো আমাদের গাছের আম, মানে এক একটা আম কিন্তু 500 কিলো করে ওয়েট আছে। মানে যে বড় 3টে আম দেখছো, ওই আম 3টে কিন্তু ভীষণ বড়। ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না। তো আমার হাজব্যান্ড তো দেখেই অবাক, আসলে কালকে তোকে ব্যাটিং ভরে দিয়েছিল তো অতটা ভালো দেখতে পারিনি। তো আজকে দেখে বলছে ভীষণ বড় আম। তো এটা কিন্তু ওই ফজলি আম বলে, আর এখানে হিমসাগর আম আর অম্রফুলি আম আছে। তো আমার তো অম্রফুলি আম ভীষণ পছন্দ। তো যেগুলো কাঁচা আছে সেইগুলো আলাদাভাবে রেখে দিলাম, আর যেগুলো পাকা আছে সেইগুলো নিয়ে না ফ্রিজে রাখবো। আসলে অম্রফুলি আমগুলো কাঁচা দিয়েছে, আর এই আমগুলো পাকতে একটু সময় লাগে, মানে সমস্ত আম পেকে যাওয়ার পর লাস্টে আমটা পাকে। আর এই ফজলি আমগুলো, যেটা তোমাদের বড় আমগুলো দেখালাম, কিন্তু দারুণ খেতে বন্ধুরা, ভীষণ মিষ্টি। এটা আমার অনেক ছোটোবেলা থেকে আমি দেখছি এই গাছটা, মানে এত দিন ধরে আমাদের কিন্তু আমরা আম খেতে পারছি, দারুণ লাগে কিন্তু আমটা খেতে। তো যাই হোক, এদিকে আমটা গুছিয়ে চলে আসলাম এই যে বেডরুমে এসে সুন্দর করে দেখো গুছিয়ে নিচ্ছি। আসলে মাম্মাম তো ঘুম থেকে দেরি করে উঠছে, আসলে এক্সাম, আর ওর কিন্তু মানে স্কুল শুরু হয়ে যাবে কাল থেকে। তো এত বৃষ্টি হচ্ছে, জানি না যে স্কুলের টাইমে স্কুলে পাঠাতে পারবো কি না। আসলে এই কদিন ধরে এত ছুটি ছিল, তখন কিন্তু কোনো বৃষ্টি হয়নি, আর এখন যেহেতু স্কুল শুরু হয়ে যাচ্ছে, এখন কিন্তু বৃষ্টির আর শেষ নেই। তো যাই হোক, দেখো ঘরের মধ্যে, এই ঘরটার মধ্যে আলনাটা ছাড়া তো আর আমার কিছু নেই। তো নিচের ঘরেই সব কিছু আছে, যেহেতু উপরের নিচের ঘরে কিছু মানে রাখা জায়গা নেই, আলনাটা তাই উপরেই থাকে। আর দেখো এই আলনাটা পরিষ্কার করে নিচ্ছি, ভীষণ নোংরা হয়েছে, ধুলো হয়েছে। আর আলনাটা দেখতে পাচ্ছি একদম রঙটা না পুরো জ্বলে গেছে। আসলে যখন আমার বিয়ের সময় এই বাড়িতে যখন এসেছিলাম, উপরের ঘরগুলো যখন কমপ্লিট হয়নি ঠিক মতো, তখন এই আলনাটা এখানে ছিল। তো বাইরের এদিকে আলো রোদ্দুরের তাপ এসে না মানে পুরো রঙটা চলে গেছে। তো
তো কিছু করার নেই, আগে তো এগুলো রাখতেই হতো না, আলনাটা প্রয়োজন হতো না। আর এখন কিন্তু তিনজনের এত পরিমাণে জামা কাপড় হয়, তাই জন্য কিন্তু আলনাটা লাগে, কারণ এক্সট্রা জামা কাপড়গুলো কিন্তু রাখতে হয়। আর যেহেতু উপরে থাকলে তো নিচে যেতে অসুবিধা হয় জামা কাপড় আনতে, আর নিচের থেকে উপরে আসতে অসুবিধা হয়, তাই জন্য উপরে যখন আমরা থাকি, মানে উপরে যেহেতু আমরা দিনের বেলায় যেগুলো ইউজ করি সেই সব জামা কাপড়গুলো আলনাতে থাকে। তো এখানে দেখো মাম্মামের যত ছোট ছোট জামা কাপড় ছিল সেইগুলো গুছিয়ে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি। আসলে ছোটোবেলা থেকে আমার মাম্মামের যে জামা আছে সেই জামাগুলো না কখনোই নষ্ট করি না। আমাদের এখানে মানে কিছু কিছু একদম গরিব আছে যারা একদমই পরতে পারে না, তো তাদেরকে দিয়ে দিই। আসলে তাদেরকে কিন্তু জিজ্ঞেস করেই দেওয়া হয়, কারণ না জিজ্ঞেস করে তাদেরকে দিই না। আর আমার মাম্মামের যে জামা আছে এখানে কিন্তু সব ইউজ করে না, অনেক অনেক জামা আছে যে ছোট হয়ে গেছে পরতে পারে না, তো সেইগুলোও দিয়ে দিই। তো ওনারা এত পছন্দ করে, কিন্তু যখন দিই না তখন কিন্তু আবার খবর পাঠায় দেওয়ার জন্য। শীতের জামা বলো, গরমের বলো, বা মোটা একটু জামা বলো, সবগুলোই কিন্তু দিয়ে দিই। তো এখনও দেখো এক ব্যাগ হয়েছে, তো সেইগুলোও দিয়ে দেব। আর আগের যা জামা কাপড় ছিল কোনো দিনও নষ্ট হয়নি। আর মাম্মামের সত্যি কথা বলতে কোনো ছোট জামাও নেই, মানে দিয়ে 2-3 জায়গায় এইভাবে দিয়ে দিয়েছি। তো যাই হোক, খাটের নিচে দেখতেই পারলে কি বার করলাম, একদম ধুলো ভর্তি। আসলে মাম্মামের যত খেলনা আছে, তো এইখানে যে পুরো খাটের নিচে না ছাড়িয়ে রেখে দেয়, তো আমি মাঝে মধ্যে এরকম গোছাই। আর নিচের ঘরে কিন্তু খাটের নিচে বড় এক ঝুড়িতে খেলনা আছে, তো খেলনার তো আর শেষ নেই, এই খেলনাগুলো গোছাতে গোছাতে আমি শেষ হয়ে যায়। আর খেলবে, আর খাটের নিচ দিয়ে কিন্তু এইসব কাগজ প্লাস্টিকগুলো সব ফেলে। তো যাই হোক, আলনাটা ভালো করে মুছে নিয়ে খাটের তলাটাও সুন্দর করে ক্লিন করে নিলাম। আর উপরে এখনও কোনো ফার্নিচার নেওয়া হয়নি সেইভাবে, তাই জন্য কিন্তু বেশি একটু কিছু নেই। তবুও কিন্তু ঘরটার মধ্যে একটু গুছিয়ে রাখলেও ভালো লাগে। আসলে জিনিসপত্র থাকুক আর না থাকুক, ঘরটা যদি একটু সুন্দর করে গোছানো যায় দেখবে ভীষণ ভালো লাগে। তো অন্য দিন তো কাজের ঝামেলায় গরমের জন্য তো রান্না বান্না করে তাড়াতাড়ি ঘর মুছে স্নান করে নিই। আর আজকে ভাবলাম রান্না নেই, তো ঘরের এক্সট্রা কাজগুলো কিন্তু গুছিয়ে নিই। তো দেখবে গুছিয়ে নিলে কিন্তু অগোছালো ঘরটাও সুন্দর লাগে। তো ঘরটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে চলে আসলাম এই যে আলনা গোছাতে। তো আলনা জামা কাপড়গুলো এই যে এখন গুছিয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে দেখবে বেডরুমের মধ্যে যে কোনো আলনা বলো বা খাট বলো, যদি একটু গোছানো থাকে না, তাহলে কিন্তু অন্য কোনো দামি ফার্নিচারও দরকার পড়ে না, অল্পতেই কিন্তু সুন্দর লাগে। তো দেখো এখানে আমার যত জামা ছিল গুছিয়ে নিলাম, মাম্মামের জামা ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর এখানে দেখো অনেক বেডশিট, হাজব্যান্ডের জামা, সব কিছুই না এখানে অগোছালো করা ছিল, সেইগুলো এই যে এখন আমি গুছিয়ে নিচ্ছি। আসলে মানুষের দেখবে ঘরে না এত পরিমাণে জামা কাপড় হয়ে যায়, সেইগুলো গুছিয়ে রাখতে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। কারণ যেমন আমার হাজব্যান্ড একটা জামা বার করতে গিয়ে কিন্তু 10টা বার করে রেখে দেয়, তো সেইগুলোই কিন্তু আমাকে গোছাতে হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট। আর যাই হোক বন্ধুরা, তোমরা যারা এত এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, আর যারা নতুন বন্ধু এখন আমার পরিবারে এসেছো, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি সত্যি তোমাদের কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তো যাই হোক, দেখো এখানে বেডশিটগুলো গুছিয়ে নিয়েছি। আসলে উপরের ঘরেও তো বেডশিট লাগে, আর বাদবাকিগুলো কিন্তু নিচের ঘরে নিয়ে যাব। আসলে যেই জামা কাপড়গুলো কাচা হয় সেগুলো না নিচে আর নিয়ে যাওয়া হয় না। তো ভাবলাম যে না, এগুলো বাইরে থাকলে ধুলো পড়ে যাচ্ছে, আসলে রাখার তো জায়গার সমস্যা। দিয়ে তারপরে দেখো আমি সমস্ত ঘরের মধ্যে গুছিয়ে নিয়ে এই যে আম কেটে নিয়েছি। দেখো এটা কিন্তু আমের এক অংশ, মানে হাফটা কেটেছি, তাতে কিন্তু বড় একটা বাটি ভরে গেছে। মানে একটা আমেই মানে 500 কিলো ওয়েট, সেই আমটা কিন্তু একা কিছুতেই খাওয়া যাবে না, এত বড়। তো আমটা এতটাই মিষ্টি ছিল বন্ধুরা, দেখো খেয়ে দিয়ে তারপরে কিন্তু স্নান করে নিয়েছিলাম। আর আমার কিন্তু আম খেতে ভীষণ ভালো লাগে, মানে ফলের মধ্যে সবথেকে কিন্তু আমটা আমি বেশি পছন্দ করি। আর এইদিকে দেখো তারপরে স্নান করে নিয়েছি, নিয়ে অনেক জামা কাপড় ছিল সেগুলো কেচে মেলে দিয়ে এখন এই যে স্নান করে পুজো দিতে বসে গেছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব নিচের ঘরে।
তো নিচের ঘরে এসে বেডশিটটা তুলে নিয়েছি, আসলে নোংরা ছিল, আর বেডশিটটা কেচে দিয়েছি, সেটা মানে কেচে মেলে দিয়েছি, আর এইদিকে আর একটা বেডশিট পেতে নিচ্ছি। আসলে যা গরম পড়েছে ওই জন্য কিন্তু অন্য 2-3 দিন ধরে কিন্তু বিছনার চাদর কিছুতেই খাটে রাখা যাচ্ছে না। তাই ভাবলাম যে বিছনার চাদরটা তুলে ওই চাদরটা কেচে দিলাম আর এই চাদরটা পেতে দিলাম। তো এদিকে মাম্মামেরও স্নান হয়ে গেছে আর আমারও দেখো স্নান হয়ে গেছে, আর নিচের ঘরে এসে কী সুন্দর বেডশিটটাও গুছিয়ে নিলাম। তো উপরে নিচের ঘরগুলো কিন্তু এইভাবে আমি একা ঘর গুছিয়ে রাখি, আর আমার গোছাতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো এখন এই যে চুলটা বাসরিয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে জানাই টাটা, গুড ইভিনিং।